ছবি ক্রম ব্রাউজারে যায় সে আছে তো অপশনে প্লে করেন ছবি ক্রম ব্রাউজার ওপেন করে নাও। তো ফার্স্টে তোমার মোবাইল আগে ক্রম ব্রাউজারটা ওপেন করে নাও। ক্রম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে তো ইনু এই ম্যানুয়ালি এটা প্লে স্টোর থেকে ক্রম ব্রাউজারটা দেওয়া লাগে না। সবের মোবাইল স্কেল মোবাইল আমাদের ক্রম ব্রাউজারটা থাকবে। তো ক্রম ব্রাউজার সবের মোবাইল আছে যেহেতু তো তোমরা আর আমি প্লে স্টোর থেকে ক্রম ব্রাউজারটা ডাউনলোড করে দেখানি হইলে এক্সট্রা কাম আমি করবো না। তো চলো ডাইরেক্ট ক্রম ব্রাউজারে যায় sevasetu.com assam.com মারি। তো দেখো আমি অলরেডি আমি সার্চ করতেছি sevasetu ডট sevasetu assam.com assam government.com সার্চ করে লাগবো। assam government.in বার্থ সার্টিফিকেট অপশন দিছি কিন্তু হাজার অপশন হলে ওটা নিবা না। মেনুয়াল অপশন যেটা যে সেবা সেতু মেইন ওয়েবসাইট ওপেন হয়েছে। সেবা সেতু অপশন মেইন অপশনটা দেখে সেবা সেতু মেইন ওয়েবসাইটে লগ ইন করবা। লগ ইন করার পরে এনো কি আছে হিমন্ত বিশ্ব শর্মার ই আবু ফটো আবু ওটা দেখলা দেখার পরে ক্যান্সেল করে এটা দরকার নাই। তুমি সিটিজেন্সি সার্চ করলে ফার্স্টে তোমার আইডিটা লগ ইন করা লাগবে। রেজিস্ট্রেশন করে তোমার নিজের নামে একটা আইডি বানানো লাগবে। তো চলো আগে রেজিস্ট্রেশন করি সিটিজেন্সিতে এনো ক্লিক করার পরে ফার্স্ট তো এনে ক্লিক করবো। ফার্স্টে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন ক্লিক করলা করার পরে রেজিস্ট্রেশন যাওয়ার পরে রেজিস্ট্রেশন অপশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হলো পরে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এরকম একটা অপশন হবো সিটিজেন্সি বলে। তো এই সিটিজেন্সি অপশন ক্লিক করবা। সিটিজেন্সি অপশন ক্লিক করার পরে সিটিজেন্সি অপশন ক্লিক করবা। সিটিজেন্সি অপশন ক্লিক করার পরে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। তো তোমার ইউজার নেম কি দিয়ে তুমি কি বানাবো? ইউজার নেম বানাবো হলে মোটামুটি তোমার মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার থাকবো তোমার নিজের। তারপরে আধার কার্ড থাকবো আধার কার্ডে বানার বাবা এন্ড আধারকার্ড জিমেল দিয়ে বানার বাবা। এই তিনটা অপশন আছে। আর পান কার্ড দেও পান কার্ড দিয়ে আমি আমি নিজের মোবাইল নাম্বার বানাই তোমার দেখাই। তো আমি অলরেডি বানাইতে দিছি তোমরা নিজের মতো বানাই নিও। তো আমি ওটা ঢেলেন দেওয়ার পরে এটা ক্লিক করা 100% নয়তো লগ ইন হবো না। তো এই ঘরটার মধ্যে ক্লিক করে নেবা। ঘরটার মধ্যে ক্লিক করে নেওয়ার পরে সিগনেট করে নাও। সিগনেট করে প্রসেস রিকোয়েস্ট ধরো একটু লেট হইতাছে। তো আমার নামে আইডি লগ ইন হয়ে গেছে। দেখো আমার নামের আইডি অলরেডি আমি যেটা করে দিয়েছি আমার নামের আইডি আমি যেটা লগ ইন করছি অলরেডি আমার নামে আমি লগ ইন করতেছি। দেখো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবো। আমি কোন রেজিস্টার বানাইছি আসলে দেখো এটা কি আসলে বানান জানা নাই। আসলে যদি বানান যায় এত জেড ভিডিও আজকে আমি তোমরা দেখাম দেখানোর পর তোমরা দেখো আসলে থেকে বানান যাবো না নাই। তো এনে যাওয়ার পরে তুমি কি করবে জানো এই ফিল্টার যে আছে এনো সার্চ মারা লাগবে। তুমি ইনো যা সার্চ মারবা যদি ইনো সার্চ মারো তোমার ইনো অসুবিধা হইতেছে ইনো সার্চ না মারে তুমি ইনো যাবা। ইনো যাওয়ার পরে তোমার না ইনো যাওয়া লাগবে না। ইনো ইনো যাও মাই অ্যাপ্লিকেশন না লগ আউট না ইনো না তোমার সার্ভিস মারবা। ইনো যাওয়ার পরে সার্ভিস মারবা। সার্ভিস এই অপশনটা ক্লিক করবা। এই অপশনটা ক্লিক করলে কি হবে জানো সার্ভিস অপশনটা ক্লিক করবা। সার্ভিস অপশনটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে দেখো। তো এরকম একটা ইন্টারফেস হবে ইনো তোমার কি আছে জানো একটু লগ ইন হওয়ার দাও হয়তো একটু দেরি হইতাছে। তো ইনো করা লাগবে না সার্চ করবা কই জানো অল্প অল্প স্ক্রল ডাউন করবা করার পরে তুমি ইনো সার্চ করবা। ইনো তো 10টা অপশন দিয়ে দিতেছে উনি সার্চ অপশন দিছে। তোমার সার্চ অপশন আসলে তো ইনোই সার্চ করা লাগবে। যদি সার্চ করবা ইনো করা লাগবে ইনো তুমি ইনো সার্চ করবা ইনো সার্চ করা লাগবে। তোমার সার্চ অপশন দিছে অলরেডি তুমি এই বক্সটার মধ্যে কি সার্চ করবে জানো বার্থ সার্টিফিকেট সার্ভিস আছে না নাই। তো আমি বার্থ সার্টিফিকেট আমি সার্চ করে দেখাই। বার্থ সার্টিফিকেট সার্চ অপশনটা আছে না নাই দেখো। তো বার্থ সার্টিফিকেট অপশন বার্থ সার্টিফিকেট লিখে তুমি সার্চ মারি দেবা। যদি সার্চ অপশনটা বার্থ সার্টিফিকেট আসলে থাকে অপশন মানে নো মোর দেখাইছে মানে এনো কোনো ওইটা কোনো প্রুফ নাই ম্যাচ করে নাই। আমরা যেটা সার্চ করছি আমার বার্থ সার্টিফিকেট লিখে এনো সার্চ হয় না এনো সার্চ করলে আসলে এটা এনো পাওয়া গেছে না। চলো নেক্সট সার্চ করে দিয়ে আর কোনো অপশন আছে তো এনো আসলে তাই নাই। চলো নেক্সট সার্ভিস দেখি নেক্সট আর কই পাওয়া যাবে। নেক্সট পাওয়া যাবে হয়েছে তোমার এনে যাওয়ার পরে সার্ভিস হয়ে গেলা সেম অপশন এনে ওয়ান টাইম সার্চ করে দেখি। তো ইনো সার্চ মারার পরে তো গাইস ইনো সার্চ করে দেখো। ইনো সার্চ করা লাগবো মানে লিস্ট অফ সার্ভিস যে আছে গাইস লিস্ট অফ সার্ভিস সার্চ করা লাগবো। লিস্ট অফ সার্ভিস দেয় তুমি এনে তোমার ডিপার্টমেন্ট যদি কোনো গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট সার্ভিস কম্পালসরি গভর্নমেন্ট সার্ভিস ক্লিক করবা। আর যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস না করো যদি গভর্নমেন্ট কোনো সার্ভিস করো তাহলে গভর্নমেন্ট সার্ভিস যদি করে দাও তাহলে তোমার ডিপার্টমেন্ট সিলেক্ট করবা। আর যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস না করো তাহলে তোমার ওইটা সিলেক্ট করা দরকার নাই তুমি ডাইরেক্ট সিধা ইনো সার্চ করবা। সিধা ইনো সার্চ করবা। ইনো কি সার্চ করবা দেখো বার্থ সার্টিফিকেট লেখো। বার্থ সার্টিফিকেট সার্চ করার পরে দুইটা অপশন হবে। তো বার্থ সার্টিফিকেট বার্থ রেজিস্ট্রেশন আর পেনশন ডিলে পারমিশন ডিলে ফর পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন। তো আমি তুমি যদি নতুন রেজিস্ট্রেশন করবার চাও মানে নতুন রেজিস্ট্রেশন করবার চাও তাহলে ইনো অ্যাপ্লাই করা লাগবে। নতুন রেজিস্ট্রেশন করবার চাইলে ইনো অ্যাপ্লাই করো। চলো ফার্স্ট আমরা নতুন রেজিস্ট্রেশন অপশনটা দেখি। নতুন রেজিস্ট্রেশন অপশনটা দেখুন ইনো কি দিছে
মানে নতুন রেজিস্ট্রেশন করা পাবা না, কারণ নতুন রেজিস্ট্রেশন অপশনটা বন্ধ করতে দিছে। দিস সার্ভিস ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল ডিউ টু অর্গানিং integration work with new central CRS portal under the office of the registration general and সেন্সিয়াস কমিশনার ইন্ডিয়া। মানে বার্থ সার্টিফিকেট যে যে আন্ডারে হয় ওই আন্ডারে কিছু কিছু সংশোধনের জন্য কামটা বর্তমানে অনলাইন কামটা বন্ধ রাখছে। যদি এখন তোমরা ডিলে ফর মানে তোমার লেট হয়েছে যে ওই হিসাবে যদি করবো তাহলে একবার ব্যাক করো, ব্যাক করার পরে তুমি আবার সার্চ করা লাগবো। ওয়ান টাইম সার্চ করার পরে তুমি আবার সার্চ করলা বার্থ সার্চ করার পরে তুমি পারমিশন ফর ডিলে ফর বার্থ রেজিস্ট্রেশন এটা যায় তুমি এদিকে আইলা অল্প স্ক্রল ডাউন করলা, তুমি অ্যাপ্লাই অন ক্লিক করলা। তুমি এটা ক্লিক করলা, এটা ক্লিক যদি করো তারপর এটা ক্লিক করার পরে তুমি অ্যাপ্লাই ক্লিক করলা। এন্ড হইছে মেন কাম গাইস। ভিডিওটা এন্ড তুমি দেখো, অল্প বড় হবার বা লাস্ট তক দেখো। ভিডিও মধ্যে এন্ড এ টু জেড আমি কই কথাছি আমার লাহান হয়তো বা এরকম ভিডিও কেউ বানাই দেয়, ফার্স্ট টাইম আমি বানাইতেছি গাইস। ভিডিও লাস্ট তক দেখো। পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন। তো চলো এটা ক্লিক করি। এন্ড অ্যাপ্লাই কি অপশন দিছে যাই দেখে আহি। তো অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস পাবো। এরকম ইন্টারফেস আসার পরে ইনো সব তোমার গাইডলাইন্স দেয়া আছে, কি কি তোমার গাইডলাইন্স তুমি ভালো করে পড়ে দেখাবো। এ টু জেড দেয়া আছে গাইডলাইন্স পড়ে দেখো। দেখার পরে আবেদনকারীর নাম ফার্স্টে আবেদনকারীর নাম দিয়ে দিলাম মুস্তাফিজুল ইসলাম, আমি নিজের নামে মানে। সেকেন্ড হইতেছে গিয়ে সিলেক্ট অ্যাপ্লিকেশন জেন্ডার সিলেক্ট করো। জেন্ডার সিলেক্ট করলা, মেল অবভিয়াসলি। তারপর মোবাইল নাম্বারটা নিজে নিয়ে নিছি, জিমেল দিয়ে দিলা। তারপরে রিলেশন উইথ দ্য নিউবর্ন, মানে কার লেগে বানাইতেছো, নিজের সন্তানের লেগে বা নিজের সন্তান হলে তোমার রিলেশন কি, তোমার সে তুমি নিশ্চয়ই তোমার ফাদার হবো। তো আমি যেহেতু আমি নিজে বানাইতেছি, আমি আমার বাপের রিলেশন দেবো, নিশ্চয়ই আমি ফাদার সিলেক্ট করবো। তো এই ভুল কেউ করো না, হয়তো মানে সেলফ দিবা। কয়েকটা অপশন আছে দেখো, সব অপশনের মধ্যে তুমি যেটা বেছে নিয়ে পাও। আদার্স আছে, তুমি ব্রাদার, সিস্টার, সন, ডটার, ওয়াইফ, হাজবেন্ড, আদার্স। তুমি কোনটা কার লেগে বানাবা, তুমি একটা আইডি খুলে কমসে কম 10 জনের লেগে বানার পাবা। তো ওইরকম অপশন দিচ্ছে, আমি নিশ্চয়ই আমি সন দিমু, কারণ আমার ফাদার অপশন নাই, আমি সন দিমু কারণ আমার উপরে আমার বাবা আছে। তো পান কার্ড নাম্বারটা আমি নিশ্চয় লাগাই দিমু। তারপরে নিউবর্ন ডিটেলস, সন্তানের মানে যার নামে সার্টিফিকেট বানাবো ওর ডিটেলস ফিল করা লাগবে। তো এন থেকে হইতেছে ওর ডিটেলসটা ফিল হবো, এন থেকে যে যা আছে ওর ডিটেলসটা ফিল হবো, মানে যার নামে বানাবা ওর সব ডিটেলসটা ফিল হবো। ফাদার নেম, তারপরে হইতেছে গিয়া মাদার্স নেম। তারপরে মেইন প্রবলেম যে মেইন কথা হয়েছে জন্মস্থান, মানে জন্মস্থানটা ভালো করে সিলেক্ট করো। জন্মস্থানটা ভালো করে সিলেক্ট করলে মেন, চলো আমি ফার্স্টে সিলেক্ট করে দেখাই। তো হ্যান্ড কি হইতেছে বর্ণ, নবজাতকের নাম মুস্তাফিজুল ইসলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করতে, ডেট অফ বার্থ সিলেক্ট করবে লাগে কি করবে জানো, ফার্স্টে এজও ক্লিক করবা, এনো যাবা 24 ডাইরেক্ট, মানে বছর আয় বলবো, বছর তোমার যে কোন বছর আবা, তুমি যে কয় বছর জন্ম নিছো, আমি ধরো 2004। তারপরে জানুয়ারি সিলেক্ট করবো। তারপর 22, তখন 22 সিলেক্ট করবো, হয়ে গেল। বর্ন জেন্ডার মেল, ফাদার্স নেম। তোমরা সবাই ভালো করে সিলেক্ট করো, কারণ এই ডকুমেন্ট লাইফে লেগে লাহে চিন্তা করে এক একটা আখর দেখে লাগলে আধার কার্ড নিয়ে নাও, এক একটা আখর দেখে ভালো করে দেখে নাও। তো মাদার্স নেম আমি দিয়ে দিলাম। আর নিশ্চয়ই ইনো একটা কি অপশন আছে দেখো গাইস, এই অপশনটা তোমরা ভালো করে জানো বুঝে সিলেক্ট করবা। মানে ডেলিভারি হওয়ার স্থান তুমি কই দিবা, যদি হসপিটালও দেও তাহলে তোমার কি হবো, যে হসপিটাল থেকে গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পাবো, ওই টাইমে তুমি পাইলা না, কি প্রবলেম এটা কবো। আর যদি তুমি হসপিটাল না দিয়ে একটা সিম্পল অপশন সিলেক্ট করা পাও, তুমি নিজের বাড়ি দিতে পারবো। হাউস দিলে কিন্তু ওই অপশনটা তোমার থাকবো, হাউস দিলা যদি হাউস দাও তাহলে এই অপশনটা থাকবো। হাউস দিলে তোমার একটা অপশন কি থাকবো, মানে আমরা বাড়িতে আগের দিনের মানুষ বাড়িতে ছিল, ওই অপশনটাতে আমরা কাটাই দিয়ে একটা সার্টিফিকেট বানাই নিয়ে আসবো। তো হ্যাঁ হসপিটাল দিলাম, হসপিটালের এড্রেস কিন্তু আমি নিশ্চয়ই আমার জন্য বাড়ি থেকে আমি বাড়ির এড্রেস দেবো, বাড়ির ফুল এড্রেস দিয়ে দাও। এখন কি করবো, রিজন ফর লেট ইনো একটা কি লিখবা সিম্পল জানো, যদি তুমি সিম্পল এটা লিখে বোঝাবো, সিম্পল 2-3টা ওয়ার্ডের মধ্যে। তো আমি ইনো কি দিছি তোমরা দেখো, আমি তোমরা দেখাই, আমি তোমরা পড়ে মানে যে আমি কি দিছি আর তোমরা কি দিছো, তোমরা ওটা নিজের মতো বানাই দিও। তো আমি দিছি মাই ফাদার এন্ড মাদার নট আন্ডারস্ট্যান্ড উইথ বার্থ সার্টিফিকেট বাট হি ইজ নট এডুকেটেড পারসন। তো আমি এটা দিছি, যদি তোমার আরো বেলেগ থেকে ভালো কিছু থাকে তোমরা ওরকম ভালো কিছু মিলাই দিও। তো রাজ্য এখানে রাজ্য আছে, রাজ্য নিশ্চয়ই আমরা আসামে বসবাস করি, আসামি হবো। তারপরে তোমার জেলা সিলেক্ট করবা, সব অপশন দেওয়া আছে, তোমরা দেখে নিও। মানে এনো আরেকটা অপশন কি আছে, তুমি ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট কিছু মহকুমা এগুলো একটু জানি বুঝে না জানো, ভালো করে সিলেক্ট করে নিও। তো আমার যেহেতু সাব ডিস্ট্রিক্ট দলগাঁও, আমরা দলগাঁও দিব। গাইস ইনো একটা কি অপশন হইতেছে জানো, এই ভিলেজটা মোবাইল থেকে যদি তুমি বানাবার যাও তাহলে ভিলেজটা সিলেক্ট হতো না, ভিলেজটা সিলেক্ট হবাই চাইতেছে না, তার মানে এর থেকে বোঝা কি গেল যে হয়তো মোবাইল থেকে হতো না। আমি একবার পিন কোডটা সার্চ মেরে দিই, সার্চ মারার পর ভিলেজটা সিলেক্ট করবো, যদি তাহলে তো লাকি, না হলে তো জানবা যে মোবাইল থেকে কোনোদিন অপশন মোবাইল থেকে হবই না।